আমরা সকলে মিলে এই একটা দিনের জন্য ৬টা থেকে ৭টা মাস আমরা ওয়েট করেছি। হ্যাঁ, ফাইনালি সেই দিন আজকে এসেছে। আমার ছোট্ট সোনার আজকে হবে মুখে ভাত। আর সরি, আমি ভিডিওটা অনেক লেটে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মধ্যিখানে শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, ভয়েস ওভার দেওয়ার মতন কোনো এনার্জি ছিল না। তারপরে আমার গলাটা একটু খারাপ হলো, ওই জন্য ভাবলাম না একটু লেট করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি তো এই জিনিসটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ওই যে বার্থডেতে যে মানে বেলুনগুলো হয় না, সেম সেরকমই, বাট এটা হলো অন্নপ্রাশনের জন্য। আর বাংলাতেই অর্ডার করেছি। আর এটা না আমি প্রায় 3 মাস ধরে অর্ডার করার জন্য চেষ্টা করছিলাম, বাট পাচ্ছিলাম না। শেষমেশ লাস্ট মুহূর্তে গিয়ে আমরা পেয়েছি। এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল 11 তারিখে, বাট থ্যাঙ্কস যে ভাইয়াটা আমাদেরকে দিয়ে গেছে, উনি আগেই দিয়ে গেছে। আমি আবার বললাম, আমি ভাবলাম হয়তো 11 তারিখে কি 12 তারিখে আসবে, হয় একদিন আগে দেয় আর নয় একদিন পরে দেয়। তো বলছে না, আমি দেখেই বুঝতে পেরেছি যে আপনাদের এটা এমার্জেন্সি, তাই আমি আগে এদিকে ডেলিভারি করে দিলাম। আর সেই ভাইয়াটার যে রুম, ওনার নাকি এই আশেপাশেই কোথায় রুম। তো যাই হোক, এখানটায় দেখো আমার বড় ছেলে, আমার বর, আমি সবাই মিলে এখানটায় কাজে লেগে পড়েছি। অ্যাকচুয়ালি অনেক লেটে উঠেছিলাম জানো তো আমি ওই দিনে। তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগেই উঠে গেছিলো। আর মানে ও সমস্ত সবজি ফবজি কেটে নিয়েছিল। আমি মানে সোনা যেহেতু আমার কাছে শুয়ে থাকে, তো সেই কারণে না চাইলেও আমি উঠতে পারি না, কারণ আমি উঠে গেলে ও উঠে যাবে। তো ওই জন্য আমি, তোমাদের দাদাভাই উঠেছিল ওই 4:30 5টার দিকে, আর আমি উঠেছি ওই 6টার দিকে। মানে 5:30টায় ও আমাকে ডেকে দিয়েছে, তাও উঠি করে ওই 6টার দিকে উঠেছি। উঠে বেশ কিছু সবজি ছিল, সেগুলো আমিও কেটে নিলাম। কেটে নিয়ে ওদিকে রান্নাবান্না বসিয়েছি। তারপরে শেষ মুহূর্তে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাই সমস্ত রান্নাবান্না করেছে। হ্যাঁ, অনেক কিছু প্ল্যান ছিল, বাট সময়ের অভাবে না সেগুলো করে উঠতে পারিনি। যেমন কি পনির কারি করার কথা ছিল, কারণ আজকের দিনে নাকি ওকে ভাতের থালা সাজিয়ে দিতে নেই আমাদের যেতে। সে বললেন ঠাকুরমশাই যে শুধু পায়েসটা খাওয়াও তোমরা, একদিন সামাজিকভাবে বা লোকজন ডেকে বা তোমরা ঘরে ঘরেই একদিন ওকে ভালো মন্দ রান্না করে থালা সাজিয়ে দেবে। মা খাওয়াবে কিন্তু বাবা খাওয়াবে না। তো সেই জন্য আমরা থালাটা সাজাইনি, আগে থাকতেই বলে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, আমার না এই ফার্স্ট এই এক্সপিরিয়েন্সটা হলো এই বামন ঠাকুর দেখে ঘরে পুজো করে অন্নপ্রাশন করা। শুনেছি আমাদের ঘরে নাকি বেশ কয়েকজনের হয়েছে, হাতে গোনা, সবার হয়নি। তো আমার মানে আমি এ বাড়িতে বউ হয়ে আসার পরে 4টে বাচ্চা হয়েছে আমার। এই আমার দুটো, আরও দুটো আমার মেজো ভাসুর যিনি, মানে আমার মেজো দাদা ভাই, ওনার ছেলে হয়েছে। তারপরে আরও একজন আছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, যিনি উনিও দাদাভাই, ওনার মেয়ে হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা দেখিনি। এই জিনিসের মধ্যে আমার ছেলের বেলাতে তো তোমাদের দাদাভাই ছিলই না, সেই জন্যে যা শখ শান্তি আমার ছিল, আমার ছোটোবেলার ছোটো ছেলের বেলাতেই আমি সব পুষিয়ে নিলাম। যেমন আমার খুব ইচ্ছে ছিল আমার বড় ছেলের বেলায় ওকে টোপর পরাবো, মালা পরাবো, পাঞ্জাবি পরাবো, বাট এই পুজোটাও হয়তো হতো না যদি ওর মামা থাকতো। তো ওর মামা যেহেতু নেই, সেই কারণে এইভাবে পুজো করা হচ্ছে, কারণ আমরা তো কেউ ওকে খাওয়াতে পারবো না, বামন ঠাকুরের হাত দিয়েই খাওয়াবো। আর আমার বড় ছেলের বেলায় ওই আমার মেজো যা, অর্থাৎ মেজদি ভাইয়ের ভাই এসেছিলো, উনি মুখ এঁঠো করিয়েছিল ওই তোমার জগন্নাথ মন্দিরের প্রসাদ দিয়ে মুখটা এঁঠো করিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানটায় দেখো অনেক রিচুয়ালস ছিল যেগুলো আমার অজানা ছিল। তবে তোমাদের দাদা ভাই যেগুলো কমপ্লিট করেছে সেগুলো সমস্ত কিছু আমি ভিডিও ক্যাপচার করেছি, বাট আমি যেগুলো করেছি না তার একটু ভিডিও ক্যাপচার কেউ করেনি। লাস্ট মুহূর্তে অর্ণিশাকে বলতে ও একটুকুনি রেডি করেছে। তবে ঠাকুরমশাই এটাও বললেন যে আজকের দিনে কিন্তু কোনো রকম কোনো স্টিল চলে না, বাট করার কিছু ছিল না, কারণ কাঁসার জিনিস দেশ থেকে আসতে না অনেকটা লেট হচ্ছিল। তো সেই কারণে আমরা ঝটপট করে স্টিলই সব অর্ডার করে ফেলেছি। তো বললো অসুবিধা নেই, এতে হয়ে যাবে, কিন্তু পুজোর জন্য যেগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু স্টিল কোনো রকমভাবেই ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, আমার বড় ছেলের বেলায় কিন্তু আমার মা আমাকে পয়সা দিয়ে দিয়েছিল, আমি কাঁসার থালা, বাটি, গ্লাস, চামচ আমি কিনে নিয়েছিলাম নিজে। আমার মা এবারেও চেয়েছিল পাঠাতে, বাট ওই যে কী বলো তো, এত মানে বাজেট বেড়ে গেছে বলার মতন নয়। যেহেতু রিসেন্ট মা একটু প্রপার্টি নিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে ফেলেছে, কাজ বাজ ছেড়ে গেছে, তো যে কারণে দিতে পারিনি। আর সব সময় কিন্তু দুঃখ প্রকাশ করতেই থাকে। তবে দেখো, জিনিস দেওয়াটা বড় নয়, মানুষের আশীর্বাদটা সেইটা সবচেয়ে বড়। কিন্তু হ্যাঁ, লোক আশীর্বাদটা এখনকার সময় দেখে না, দেখে জিনিসপত্র। তবে মা হয়তো খুব তাড়াতাড়ি জিনিসটা দিয়ে দেবে,
তবে আমাকে বলেও ছিল যে তোর ছেলের জন্য বালা নিয়ে আসি, তো আমি বলেছি না, বালা দিতে হবে না, আর ছেলেকে বলছে তুমি কাঁসার থালা বাটি এইটা দিও, সারা জীবন ওই জিনিসটা থেকে যাবে। আর এই যে বালা দিলে বাচ্চা মানুষ, বালা দিলে তো কিছুই হবে না, যেহেতু আমার মেজদার বালা দিয়েছে, ওর বালা আছে, তো সেই কারণে বালা লাগবে না। তো মা বলেছে ঠিক আছে তাহলে আমাকে একটু টাইম দে, তাহলে ভালো মতন করে দেবো। কারণ কি লাস্ট টাইম যে একটা কাঁসার থালা বাটি গ্লাস দিয়েছিল তোমাদের দাদাভাইকে, এতটা পরিমাণে পাতলা হয়ে গেছিলো বলার মতন না, তো সেই কারণে বললো একটু ভালো দেখে দেবো, আমাকে একটু টাইম দে। আর এই যে পাঞ্জাবিগুলো, এই পাঞ্জাবিগুলো কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি, আর দুই ভাইকে সেম সেম পরিয়েছি। এরকমভাবে কোলে বসে আমি ছবি তোলার কথাও বলেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে আমার ছেলে কী করেছে, পাঞ্জাবি পরবে না বলে খুলে দিয়েছে, আর ছবিও তোলা হয়নি। আর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, ছোটো ভাইকে আমি নেবো, ও বলছে না আমি নেবো, এ বলছে তুই তো ঘরে সবসময় থাকিস, তুই নিস, আমাকে একটু দে। তারপরে ওকে আবার বুঝিয়ে বাজিয়ে এর কোলে একটু ওর কোলে একটু দিতে হয়, আর ওকে দিলে তো ওদের পাশে বসে থাকতে হয়, কারণ সোনা এতটা পরিমাণে ওই যে মাটিতে যে পাটা ঠেকে আছে না, ওই পাটা ঠেলে দিয়ে এরকম হয়ে যায়, তো ও শুয়ে পড়বে, সেই কারণে আমি পাশেই বসে আছি। তারপরে ধুনো ধরানো হয়েছিল না, ধুনো ধরিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই ওটাকে আবারও একটুখানি মানে নারকেল ছবড়া ফবড়া দিয়ে দিচ্ছে, দিয়ে করছে। তারপর অনেক কিছু করা হয়েছে ইয়েতে, সত্যি আমার মানে যেগুলো আমি ভেবেছিলাম তার থেকেও অনেক কিছু করা হয়েছে, এবং পুজোটা না খুব সুন্দর করে হয়েছে। প্রথমবার বোধহয় আমাদের বাড়িতে এরকম কোনো একটা পুজো হলো, আর সত্যি কথা বলতে পুজোটা হওয়ার পরে মনের ভিতরে এমন একটা শান্তি, মানে ধারণার বাইরে। তবে হ্যাঁ, পুজোতে বসার আগে আমাকে ঠাকুরমশাই বলেছিলেন যে আপনারা যা দেবেন সব কিছু দেখে শুনে দিন, কারণ এই সংকল্পে যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাদের পরিবারের কাউকে আর দেবো না, সব আমি নিয়ে চলে যাব, কারণ আপনাদের কাউকে খেতে নেই, এবং তোমাদের মানে পুরো বংশেই কেউ এগুলো ছুঁইতে পারবে না। তাই আমি বলেছি ঠিক আছে, এখানটায় যা যা আছে আমাকে দেখালো, কোন কোনগুলো তোমাদের দাদাভাইও দেখলো, বলে সমস্যা নেই। তারপরে আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরও নিয়ে এসেছিলো, উনি পুজোও করেছে, যার জন্য উনি ঠাকুর আনবে বলেই কিন্তু আমরা খাটটা পুরো বের করে দিয়েছি এবং বড় জায়গা করেছি। তবু দেখো জায়গাটা কিন্তু একটু ছোট পড়েছে, কারণ যেহেতু চারটে বাচ্চা আছে এখানে, আর একটা বাচ্চা আছে যেটা এখন সামনে আসছে না, সেটা হলো অন্বেষা। এই যে দুটো বাচ্চাকে নিয়েই তো পাগলা হয়ে যায়, একটা তো কোলে কোলে কেটে যায় সে ঠিক আছে, আর একটা বসে থাকে, কিন্তু এই যে দুজন মহান ওস্তাদকে নিয়ে না প্রচুর একটু মানে অসুবিধায় পড়ে যায়। আগে তো এখানে থাকতো ও বেশিরভাগ সময় আমাদের এখানে, এখন তো স্কুলে পড়ে, সেই কারণে আর বেশি একটা ও আসে না। তো আমাকে ঠাকুরমশাই বললো আমাদের এরকম রিচুয়ালটা আছে, তো আমিও বললাম হ্যাঁ আমাদেরও আছে। তো বললো ঠিক আছে তাহলে এই জিনিসটা করা হোক, এখানটায় তো অনেক কিছু লাগে, তবে এখানটায় তো অত কিছু পাওয়া যাবে না, তবে যে কটা আছে সে কটা, পাথর যেহেতু নেই তাই নড়া দিয়ে দিয়েছে। আর সোনার জিনিস বলতে ওর আংটিটা দিয়েছে, বালা দিয়েছে, ধান দিয়েছে, 5 টাকার কয়েন দিয়েছে, দুল্প দিয়েছে, তুলসী তলার মাটি দিয়েছে, খাতা দিয়েছে, পেন দিয়েছে এখানটায়। এবারে আর আমার ছেলে সত্যি বলছি এর আগে না কারোর কাছে যাওয়ার জন্য এতটা মানে হয়নি, যতটা ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য ও ব্যাকুল হয়েছিল। এমনি সময় সামনে কোনো একটা জিনিস রাখলে ও নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বেশ 10 থেকে 15 মিনিট আমরা বলছি বাবু এটা নেই, বাবু ওটা নেই, কিন্তু সে তো আর নিতেই চাইছে না গো, কিন্তু আসছেই না। আর শেষমেশ ধরলো কি সেটাও তোমরা দেখো। এমনি সময় ওই জামাটা স্লিপ করছে, হাঁটুটা স্লিপ করছে, জল লেগে গেছে না, না জল না জল মানে এখানে পায়ে জল পানি ওখানে জল নেই না ওখানে দাও পাটা মিশে না ঠিক আছে। কি হয়েছে এই ওখানে বসে এই ভাই আমি মুছে দিয়েছি, হ্যাঁ দুজনে শেয়ার করে বস দেখছি ঠিক ওর সাথে এমন করতে করতে কেটে গেল প্রায় 10 থেকে 15টা মিনিট। তারপরে ঠাকুরমশাইও অনেক আগ্রহে অপেক্ষায় বসে আছে ছেলে কি তুলবে কি তুলবে। আমরা তো অবশ্যই অনেক অপেক্ষা করছি যে ও কী তুলবে। তবে একটা জিনিস যেটা আমি বুঝতে পারিনি বা এখনও অবধি পারলাম না, এই জিনিসটা কিসের জন্য করা হয়, তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে এই জিনিসটা কিসের জন্য করা হয়। আমি যতদূর জানি যে এখান থেকে যে জিনিসটা ও তুলবে ঠিক আগে বা আগের সময়ে মাটি তুললি হারে চাল সোনা
শিলনোড়া খাবে। আচ্ছা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে হবে যে জিনিসটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম, ভাত খাওয়ানোর সময়। খাও খাও, হ্যাঁ খাও খাও, জিবে না জিবে না, জিবে না ফেলে দিচ্ছি। এখন টেস্টি টেস্টি। কি ব্যাপার তো? ঘুমের ঘরে আছে। একটা জিনিস এখানে ঘটেছে যে মা খাওয়াতে পারবে, পরিবারের সবাই খাওয়াতে পারবে, কিন্তু খাওয়াতে পারবে না বাবা। তো আমাকে বললো যে সবার আগে বোন আপনি খাওয়ান, তারপরে দাদা দিদি ভাই আর যদি কেউ থেকে থাকে ওনারা খাওয়াবেন, কিন্তু বাবা খাওয়াবে না। তো যাই হোক, সেই রিচুয়ালসটা মেনে দেখো এখানটায় টোপর পরিয়েছি, মালা পরিয়েছি, ধুতি পাঞ্জাবি বরের মতন সাজিয়েছি। সত্যি আমার মানে যেটুকুনি আশা ছিল সেই আশা সবটাই আমার সার্থক হয়েছে। তো এখানটা আমিও ভেবেছিলাম আমিও খুব সুন্দর করে সাজবো, কিন্তু সাজার হয়নি। যেমন তেমনভাবেই জিনিসগুলো আমরা বাবা মা মিলে করেছি, বাট দুটো ছেলেকেই আমরা বেশ ভালো করে সাজিয়েছি। যেহেতু একা থালা সাজানো যাবে না, তাই তো এখানটায় দেখো 4 ভাই বোনকে একইভাবে কলা পাতায় ওর বাবা সাজিয়ে দিয়েছে, ওরা খেয়েছে। আর লাস্ট মুহূর্তে এই যে খাট তো বের করে দেওয়া হয়েছে, কি হবে তাই নিচে বিছানা করেছি, যা কম্বল টম্বল ছিল। আর যে দুপুরের দিকে না বৃষ্টি হয়ে গদিটাই ভিজে গেছে, না তো গদিটা ঢোকানোর চিন্তাভাবনা একটা ছিল। তো দেখো ওকে বিছানায় ঝেড়ে দিয়েছি, ও খেলা করছে। আর এই যে এইটা বেশ কত সুন্দর লাগছে, আমি ভাবছিলাম রেখে দেবো, বাট না গো, রাখলে তো হবে না, ওটাকে খুলে দিতে হবে, কারণ ওখানটায় শুতে হবে। তবে হ্যাঁ, পুরোহিত মশাই বলেই দিয়ে গেছে যে 3 দিনের আগে কিছুই খুলবে না। তো চলো, ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পাশে